সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকেও আমরা হিস্ট্রির কয়েকটা কোশ্চেন অ্যান্সার করব, 20টা কোশ্চেনের এমসিকিউ আমরা আজকে প্র্যাকটিস করব। প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের মহানির্দেশক ডিরেক্টর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে আলেকজান্ডার কানিংহাম। ওকে, তাহলে এর 1-এর এ অ্যান্সার। তারপর হচ্ছে মেহেরগড় সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটি কোন নদীর তীরে, মানে সেটি কোন নদীর তীরে ছিল? অ্যান্সার হবে বি, 2-এর বি। ঠিক আছে, 2-এর বি। তারপরে হচ্ছে সরি 2-এর বি, এটা সরি। তারপরে হচ্ছে 3-এর হরপ্পা সভ্যতার শ্রেষ্ঠ বলে কথিত বালুচিস্তানের একটি দ্রাবিড় ভাষীয় উপজাতি ছিল, সেটি কি হবে? সেটি 3-এর বি হবে। ঠিক আছে, ব্রাভু। ঠিক আছে। তারপর হচ্ছে 4-এরটা হচ্ছে মেলুহা বলতে বোঝায় কাদের? মেলুহা বলতে কাদের বোঝায়? মেলুহা বলতে বোঝায় নিম্ন সিন্ধু অঞ্চল। 4-এর এ, লোথা ভৌগোলিক অবস্থান ছিল বর্তমানে গুজরাট। ঠিক আছে, তাহলে 5D। এগুলির মধ্যে কোনটি ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না? কোনটা হবে? লোহা। কোনটা হবে? 6-এর বি, লোহা। তারপরে 7 নম্বর, হরপ্পার শিলমহলগুলি তৈরির প্রধান উপকরণ ছিল কি? চুনাপাথর, ব্রোঞ্জ, পোড়ামাটি, তামা। কোনটা হবে? সি, অ্যান্সার সি হবে পোড়ামাটি। অ্যান্সার সি হবে পোড়ামাটি। 8 নম্বরেরটা কি বলছে? সিন্ধু সভ্যতার মৃতদেহ সৎকারের প্রধান পদ্ধতি ছিল কি? সিন্ধু সভ্যতার মৃতদেহ সৎকারের প্রধান পদ্ধতি ছিল কি? সমাধি। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে মহেঞ্জোদারো নদীর ধ্বংসের প্রধান গ্রহণযোগ্য কারণ কি? ভূমিকম্প, ভয়াবহ বন্যা, সি নির্বিচারে বন ধ্বংস করা, ডি বৈদেশিক আক্রমণ। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বি, ভয়াবহ বন্যা। 10 নম্বরটা কি আছে? 10 নম্বর হচ্ছে অসমগোত্রীয় বা সামঞ্জস্যহীন বিষয়টি চিহ্নিত করো। এর মধ্যে কি আছে? সামঞ্জস্যহীন বা অসমগোত্রীয়। হরপ্পা সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা, সুমেরীয় সভ্যতা। এখানে হবে সি, রোমান সভ্যতা। হরপ্পা সভ্যতার গৃহপালিত পশুগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গরু। 12, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শিল্প ছিল কি? হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শিল্প ছিল কি? সবচেয়ে বড় শিল্প ছিল এ জাহাজ শিল্প, বি বয়ান শিল্প, সি ধাতু শিল্প, ডি মৃৎশিল্প। অ্যান্সার হবে মৃৎশিল্প। হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, পুরোহিততান্ত্রিক না অভিজাততান্ত্রিক? কি ছিল? মাতৃতান্ত্রিক। ঠিক আছে, এই অ্যান্সারগুলো তোমরা কিন্তু দাগ দিয়ে রেখো। 14 নম্বরটা কি বলছে? সিন্ধু সভ্যতার ঐতিহাসিকরা সম্পর্কিত করেছেন। সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা সম্পর্কিত করেছেন এ প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে, বি মধ্যপ্রস্তর যুগের সঙ্গে, সি নব্যপ্রস্তর যুগের সাথে, ডি তাম্রপ্রস্তর যুগের সাথে।